হযরত মুসা আলাইহিস সালাতুস সালামের মা ফিরাউনের ভয়ে কলিজার টুকরা মুসা আলাইহিস সালাতুস সালামকে বাক্সের ভিতরে বন্দী করে যখন নদীতে ভাসিয়ে দিয়েছিল, হযরত আসিয়া আর ফিরাউন সকালবেলা নদীর কিনারায় হাজির। হযরত আসিয়া তাকায়া দেখে একটা বাক্স চলে যাচ্ছে, হাত বাড়ায়া বাক্সটা কাছে নিয়ে যখন বাক্সটা খুলে তাকায়া দেখে চাঁদের চেয়ে সুন্দর একটা ছেলে ভিতরে খেলা করতেছে। ফিরাউনের মুখের দিকে তাকায়া বলে, স্বামী আমার, সারা জীবন নিজেকে তো খোদা দাবি করছো, নিজেকে তো আল্লাহ দাবি করছো, কিন্তু বাচ্চা তো দেওয়ার ক্ষমতা তোমার নাই। কি নাই? এই জন্য বলেন কি নাই? ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করছে। কি দাবি করছে? অথচ বাচ্চা দেওয়ার ক্ষমতা আসিয়া কয়, স্বামী সারা জীবন তো নিজেকে খোদা দাবি করছো, কিন্তু বাচ্চা তো দিতে পারলা না। তাকায় দেখো, এত সুন্দর ছেলে আমার জীবনে আমি দেখি নাই। আমি এই ছেলেটাকে নদীতে যখন পেয়েছি, এই ছেলেটাকে আমার নিজের ছেলে হিসাবে আমি লালন পালন করতে চাই। ফিরাউন বলছে, আসিয়া তুমি যখন বলছো আমার কোনো আপত্তি নেই। হযরত আসিয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতুস সালামকে কোলে করে নিয়ে যখন রাজ দরবারে চলে গেলেন, আল্লাহ পাক ইশারা করলেন, শিশু মুসা আলাইহিস সালাতুস সালামের কান্না শুরু হয়ে গেল। শিশু মুসা আলাইহিস সালাতুস সালাম যখন কান্না শুরু করলো, তাফসীরের মধ্যে এসেছে ফিরাউনের দরবারে একজন নয়, দুইজন নয়, ৮০ জনের মতো মহিলা। জোরে বলেন কত? ৮০ জনের মতো মহিলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতুস সালামকে কোলে করে নিয়ে আদর করে যাতে কান্না বন্ধ হয়। মহিলারা তাদের নিজের বুকের দুধটা মুসা আলাইহিস সালাতুস সালামের গালে দিতেছে যাতে কান্না বন্ধ হয়, দুঃখে কান্না। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি মুসার মা ছাড়া দুনিয়ার সব মহিলার দুধ আমার মুসার জন্য আমি হারাম করে দিলাম। ৮০ জনের মতো মহিলা আল্লাহর নবী শিশু মুসা আলাইহিস সালাতুস সালামকে আদর করে কান্না বন্ধ করার জন্য, কিন্তু যত আদর করে আরো জোরে কান্না শুরু করে। ফিরাউন ভেড়ি পিটাইয়া দিল সমস্ত রাজ্যে। এই ছেলেটাকে যে দুধ খাওয়াতে পারবে, এই ছেলেটার কান্না যে বন্ধ করতে পারবে, আমার রাজ দরবারে তাকে স্থান দেওয়া হবে। এই সংবাদ যখন মুসা আলাইহিস সালাতুস সালামের বোন শুনতে পেল, এক দৌড় দিয়ে মায়ের কাছে যেয়ে বলছে, মাগো, তোমার কলিজার টুকরা মুসাকে যে ফিরাউনের ভয়ে তুমি নদীতে বাক্সে করে ভাসিয়ে দিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলিজার টুকরা মুসাকে ওই ফিরাউনের দরবারে লালন পালন করছে। মাগো, শুধু তাই নয়, ফিরাউন সমস্ত রাজ্যে ঢাড়ি পিটায় দিচ্ছে, তোমার কলিজার টুকরা মুসাকে যে দুধ খাওয়াতে পারবে, কান্না বন্ধ করতে পারবে, ফিরাউনের দরবারে তাকে স্থান দেওয়া হবে, রাজ্যের সর্বোচ্চ পুরস্কার তাকে প্রদান করা হবে। মুসা আলাইহিস সালাতুস সালামের মা এক দৌড় দিয়া এই সংবাদ শোনার পরে ফিরাউনের দরবারে যেয়ে দেখে শত শত মহিলা কলিজার টুকরা মুসা আলাইহিস সালাতুস সালামকে ঘিরে আদর করছে কান্না বন্ধ করার জন্য। মুসা আলাইহিস সালাতুস সালামের মা মহিলাদের ভিড় ঠেলে কলিজার টুকরা মুসা আলাইহিস সালাতুস সালামের সামনে যখন দাঁড়িয়ে গেছে, কিতাবের মধ্যে এসেছে শিশু মুসা আলাইহিস সালাতুস সালাম সাথে সাথে মায়ের দিকে কচি দুইটা হাত বাড়িয়ে দিল। মা যখন কলিজার টুকরা মুসা আলাইহিস সালাতুস সালামকে দুই হাত বাড়িয়ে কোলে করে দিল, আদর করা লাগলো না, অটোমেটিক কান্না বন্ধ হয়ে গেল। একজন নয়, দুইজন নয়, এতগুলো মহিলা মুসা আলাইহিস সালাতুস সালামকে আদর করে কান্না বন্ধ হয় না। মা যখন কোলে করে নিল, কান্না কেন বন্ধ হলো? তার কারণ হলো মায়ের চামড়া আর সন্তানের চামড়া এক হওয়ার কারণে মা যখন সন্তানকে কোলে করে নেয়, আদর করা লাগে না, অটোমেটিক কান্না বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের গর্ভের ভিতরে ওই রক্তের টুকরাটা 40 দিন পরে আমি রব্বুল আলামিন মুদগায় পরিণত করি, গোশতের টুকরায় পরিণত করি। 40 দিন পরে ফাকাসাউনাল ইযামা লাহামা,
আমি রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট হাড় দিয়ে বডি স্ট্রাকচার তৈরি করি, ওয়া নাফাখতা ফিয়া মিন রূহু, এরপরে আলমে আরওয়াহ থেকে রূহটা ট্রান্সফার করে মায়ের গর্ভের ভিতরে ঢুকিয়ে দেই। সুবহানাল্লাহ। এজন্য মেয়েদের পেটের ভিতরে সন্তানের বয়স যত সময় পর্যন্ত 1 মাস 20 দিন না হয়, জোরে বলেন কয়দিন? 1 মাস 20 দিন যত সময় না হবে, দুনিয়ার কোন মহিলার পেটের ভিতরে বাচ্চা নড়াচড়া করার ক্ষমতা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন 40 এই 47 মাথায় আল্লাহ পাক আলমে আরওয়াহ থেকে রূহটা ট্রান্সফার করে মায়ের গর্ভের ভিতরে দিয়ে দেয়। আর সন্তানের যখন রূহ এসে যায়, সন্তান তখন নড়াচড়া শুরু করে দেয়। মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক যখন সন্তানের রূহ দিয়ে দেয়, ওই সময় সন্তান যদি ডান দিকে নড়ে, যেরকম কোন দিকে? সন্তান যদি মায়ের পেটের ভিতরে ডান দিকে নড়ে, শতকরা 80% ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। যেরকম কয় পার্সেন্ট? মেডিকেল সায়েন্সবিদ ডাক্তার যদি কেউ থাকেন, আলোচনা ভালো করে শোনেন। মায়ের গর্ভের ভিতরে রূহ আসার সাথে সাথে সন্তান যদি ডান দিকে নড়ে ওঠে, শতকরা 80% ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। সন্তান যখন ডান দিকে নড়ে, দুধটা ঘন হয়ে যায়, মিষ্টি বেশি হয়ে যায়, যার কারণে ছেলে সন্তান ভারী হয় বেশি। আর মায়ের গর্ভের ভিতরে সন্তানের রূহ আসার সাথে সাথে সন্তান যদি বাম দিকে নড়ে, যখন কোন দিকে? বাম দিকে যদি নড়ে, তাহলে বুঝতে হবে শতকরা 80% মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি। সন্তান যখন বাম দিকে নড়ে ওঠে, দুধ পাতলা হয়ে যায়, মিষ্টি কম হয়ে যায়, যার কারণে মেয়ে সন্তান ভারী হয় কম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছে মুসলিম দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দুনিয়ার পুরুষের মগজ সর্বোচ্চ 350 গ্রাম পর্যন্ত হয়। জোরে বলেন কয় গ্রাম? জোরে বলেন কয় গ্রাম? পুরুষের মগজ সর্বোচ্চ 350 গ্রাম পর্যন্ত হয়, কিন্তু দুনিয়ার একজন মহিলার মগজ 250 গ্রামের বেশি হয় না। কত? দুনিয়ার পুরুষের মগজ সর্বোচ্চ কত গ্রাম হয়? 350 গ্রাম পর্যন্ত হতে পারে, কিন্তু দুনিয়ার একজন মহিলার মগজ 250 গ্রামের বেশি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে 350 গ্রামে ভাত না, 250 গ্রামে কাম সারা। এবার বোঝেন আপনি? আমার বন্ধুরা, এই জন্য সন্তানের সাথে মায়ের কানেকশন কম না বেশি? আর এ কারণে সন্তানের কাছে পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকটতম আহাল কে? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, ইন্নাল্লাহা আহলিনা মিনান নাস। মা যেমন সন্তানের কাছে সবচেয়ে নিকটতম আহাল, আল্লাহ রাব্বুল আলামিন